গেল রোজার সময় আঙ্গ সম্পর্ক আছিল। আমার সবসময় কইছে যে বিয়ে করবো এরকম কিছু। বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন নবম শ্রেণীর এক ছাত্রী। প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষকের সাথে কেটেছে একান্ত সময়। অসাবধানতাবশত অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও শিক্ষকের কথাই সেই সন্তানকে নষ্ট করেও ফেলে। সে শিক্ষক অন্য কাউকে বিয়ে করছেন এটা মানতে নারাজ জান্নাতুল। জান্নাতের দাবি অষ্টম শ্রেণীতে থাকাকালীন সেই শিক্ষকের নজরুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে গত এক বছরে বহুবার তারা ঘনিষ্ঠ হয়েছে। ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও শিক্ষক নজরুল ইসলামের এমন কথা সমাজে জানাজানি হলে স্থানীয় স্কুলের শিক্ষক ও সমাজের লোকদের মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়। গত এক মাস যোগাযোগ বন্ধ করে অন্য কাউকে বিয়ে করেন শিক্ষক নজরুল ইসলাম। অভিযুক্ত নজরুল জানায়, জান্নাতুল ফেরদৌসের সাথে যাই হয়েছে কিন্তু বিয়ের প্রলোভন তিনি দেননি। শুধু জান্নাতুলের সাথেই নয়, আরো বহু ছাত্রীর সঙ্গে একান্ত সময় কাটিয়েছেন তিনি। কারো কারো গোপন ভিডিও ধারণ করে রেখেছেন নিজের মোবাইলে। নজরুল ইসলাম পয়স্তি মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে থাকায় তার কাছে প্রাইভেট পড়ে বেশ কিছু শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, প্রাইভেট পড়া অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুইজনের মধ্যে। স্থানীয়রা ও শিক্ষকেরা জান্নাতের হয়ে বিয়ের প্রস্তাব দিলে সে গোপনে অন্য কাউকে বিয়ে করে। ওই স্কুলের খণ্ডকালীন শিক্ষক হিসাবে ছিল, যার ফলে মেয়ে ওনার কাছে প্রাইভেট পড়া অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক ঘটে। নজরুলের ঘটনা তার জীবনে এমন নয় বলে জানায় তার আপন ভাই। এর আগেও অনেক মেয়ে তাদের বাড়িতে বিয়ের অনশনে বসেছিল, কিন্তু তাদের সবাইকেই ম্যানেজ করে সরিয়ে দিয়েছিল নজরুল ও তার পরিবার। জান্নাতুলের দাবি, অন্তঃসত্ত্বার বিষয়টি নজরুলকে জানালে সমাজে মুখ দেখাতে পারবে না বলে সে সন্তানকে নষ্ট করতে বলে। রান্না করছিলাম, তখন বলছে যে মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না, নষ্ট করে আলো, আমি তো তোমার বিয়ে করবোই। ছাত্রীর সঙ্গে শিক্ষকের এমন আচরণে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এ বিষয়ে জান্নাতুলের মা লাভলি খাতুন ময়মনসিংহের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তো ভিউয়ার্স, এই শিক্ষক এবং ছাত্রীকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ।